बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। हज़रत फातिमातुज़ ज़हरा आदर्श नूरानी हिफ्ज़ माद्रासार तृतीय वार्षिक इस्लामी माहफिलेर मोहतरम सभापति मास्टर शफिकुर रहमान साहेब, मौलाना सलामतुल्लाह साहेब, उलमाए किराम, दीनदार मुसलमान भाइয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস, সরওয়ারে দু আলম আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফে একটা উঁচু পাহাড়ে উঠলেন, টিলা। পিছনে পিছনে সাহাবায়ে কেরাম উঠলেন। হযরত বলেন, ডান দিকে বাম দিকে তাকানোর পরে হযরত বলেন, তোমরা কি কিছু দেখতে পাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু দেখতে পেলাম না। হযরত বলেন, আমি পেয়েছি। ইন্নী লা আরাল ফিতান তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল কতর। আসমান থেকে বৃষ্টির ফোঁটা যেভাবে পড়ে, আমি এরকম ফিতনা এবং গজব আসমান থেকে মানব জাতির উপর পড়তে দেখলাম। কিয়ামত পর্যন্ত এই ফিতনা ফাসাদ চলবে আমাদের নাফরমানির কারণে, আমাদের হানাহানি দলাদলির কারণে। আল্লাহ তাআলা নারাজ। যুগে যুগে আল্লাহ উকুবাতুল কুফার রাহমাতুল লিল মুমিনিন, যারা বেঈমান, যারা আল্লাহর দুশমন, তাদের জন্য শাস্তি। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার রহমত হিসেবে আসমান থেকে আল্লাহ তাআলা গজব নামান। ইসলামের আদম আলাইহিস ইসলাম থেকে এই জামানা পর্যন্ত বহু জাতিকে, কোরআন শরীফ সাক্ষী, বহু জাতিকে আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছেন। বহু জাতিকে, কওমে আদ জাতি, কওমে সমুদ জাতি, কওমে ফেরাউন জাতি, কওমে লুত জাতি, আরও কত ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের কারণে ধ্বংসটা একটু বিলম্বিত হচ্ছে। পৃথিবীতে নাফরমানি। হযরত নূহ আলাইহিস সালামের অষ্টম বংশধর, 1 2 3 4 5 6 8 জেনারেশন, নাম ছিল ইরম। কোরআন শরীফে আছে ইরম। ইরমের 2 শাখা, আদ এবং সামুদ। আদ জাতি আল্লাহ নাফরমানি ছাড়ি দি গাছ পূজা বাস পূজা করত, এবং আদ জাতিকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করেছেন, তারা বাই বার্থ, জন্মগতভাবে ইঞ্জিনিয়ার। পাহাড় খনন করি তারা সেখানে স্থাপত্য, উন্নত স্থাপত্য শৈলীতে ঘর তৈরি করতে পারতেন। পাহাড়ের ভিতরে পাহাড় কাটি, ওখানে ড্রয়িং রুম, কিচেন, মাস্টার বেড এগুলো বানাতে পারত। এখনও আছে, এই সমস্ত পাহাড়গুলো এখনও আছে। পুরা পাহাড়কে একটা মূর্তি, আগাগোড়া পাহাড়টা পাথরের, উপরে মূর্তি, এভাবে কাটি মূর্তি বানিত। ইবাদত ছাড়ি দিয়েছে তারা। হযরত হুদ আলাইহিস সালাম তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছিলেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর নিয়ামতের শুকরগুজারি আদায় করো। তারা এগুলো মানে নাই। আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন। আসমান থেকে আযাব, আগুন থেকে আগুন নামছে। আগুন নামে আদ জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। ইরমের আরেকটা বংশধরের নাম সামুদ জাতি। তারা ওজনে কম দিত, মাপে কম দিত। আমরা যেমন ওজনে কম দিই, মাপে কম দিই। আমরা যেন সিটিংগিরি করি। মান গাশশা ফালাইসা মিন্না। হযরত বলেন, যারা প্রতারণার আশ্রয় নিয়ে তারা আমার উম্মত নয়। তারা প্রতারণার আশ্রয় নিত এবং আল্লাহর ইবাদত, আল্লাহর তাওহীদ এগুলো তারা মানত না। এক সময় তাদের প্রতি আল্লাহ তাআলা নবী পাঠাইলেন, হযরত সালেহ আলাইহিস সালাম, আল্লাহর নবী। হযরত সালেহ আলাইহিস সালাম আসার পরে তারা বলল, তোমার খোদার যে এত ক্ষমতা, কাফেররা বলতেছে, তাহলে ক্ষমতা আমাদের দেখাতে বলো। এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের ভিতর থেকে
একটা আস্ত জীবন্ত ওট বের করে দিতে বলো তোমার খোদাকে। কোরআন শরীফ। তখন হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মত তো তোমার কুদরত দেখতে চায়। আল্লাহ বলেন ঠিক আছে, তাদের আসতে বলো। তারা আসলো, পাহাড়ের ভিতর থেকে আস্ত একটা ওট বাইর করে দিলেন। তারপরেও তাদের দিল নরম হলো না। ফার্সিতে একটা কথা আছে, খোয়ে বদরাহ বাহানা বেসিয়ার। যারা খারাপ মানুষ তাদের অজুহাতের তুলনা নাই। খোয়ে বদরা বাহানা বেসিয়ার, তারা এগুলো মানল না এবং সালেহ আলাইহিস সালামের ওটকে তারা কেটে ফেললো। আল্লাহ বলেন তাহলে আবার শাস্তি দেব। আল্লাহ রহমান, রহিম, সত্তার, গফফার। কিন্তু বেয়াদবি করলে আল্লাহ কাহ্হার, জব্বার। আল্লাহ বলেন আর মাপ নাই। 3 বছর আসমানের পানি আল্লাহ বন্ধ করে দিলেন। নদী, নালা, খাল, বিল পানি নাই। গাছের পাতা জুড়িয়ে গেছে, জমিন ফাটি চৌচির, পাখির ছানা পর্যন্ত মরে যায় পানির অভাবে। 3 বছর পানি বন্ধ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন 3 বছর, এবং বৃষ্টির সাথে সাথে প্রচন্ড ঘূর্ণিঝড়, বজ্রপাত, এবং সব শেষ, পানিতে ডুবি শেষ। এই জাতি শেষ, আদ জাতি শেষ, সামুদ জাতি শেষ। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবে মারি ফেলছেন। এরপরে আসছে লূত আলাইহিস সালাম 5000 বছর আগে। এই গুনাহ আমরা এখনো করি। আগের জাতি যে গুনাহগুলো করেছে আমরা এখন এগুলো করি। লূত আলাইহিস সালাম 5 লক্ষ মানুষ, ওই পারে ইসরায়েল, এপারে জর্দান। তারা পুরুষে পুরুষে জানা করত। শাহওয়াতান দুনান নিসা। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিনের তাফসীরে আছে। লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? পৃথিবীতে যারা এই কাজ করে নাই, দুনিয়াতে কেউ এই কাজ তোমরা করেছ। পয়গম্বরের কথা তারা শুনেন নাই। 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা আসার সময় মানুষের সুরত ধরছে, এদেরকে পর্যন্ত তারা কেড়ে নিতে চাইছে। তাফসীর ইবনে কাসির। এবং লূত আলাইহিস সালামের ওই ফেরেশতা 2টা মানুষের সুরত ধরে আসি, আজকে রাতে যে গজব দেবে একথা জানাতে আসছে। আসার সময় গুন্ডারা দেখছে, যাদের রুচি নষ্ট হয়ে যায়, খুব খেয়াল করবেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পরে রুচি নষ্ট হয়ে যায়। জিহ্বার উপর যদি রসগোল্লা সন্দেশ দেন, তিতা লাগে। যাদের খারাপ অভ্যাস আছে তাদের সুন্দরী বউ তিতা লাগে। এগুলো আমাদের সমাজে আছে আছে আছে। আফসোস লাগে, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি পুলিশে র্যাবে ধরে নিয়ে যায়, এ সমস্ত অভিযোগের কারণে কলিজা ফাটি রক্ত পড়ে আমার। বালিকা মাদ্রাসা বেশি জরুরত, ফাতেমাতুজ জোহরা আদর্শ নুরানি এফজখানার বেশি জরুরত। কিন্তু আগুন নিয়ে খেলা, এটা তো ছোট মাদ্রাসা। যারা আবাসিক দাওরা হাদিস পর্যন্ত, কামেল পর্যন্ত মাদ্রাসা করেন, অত্যন্ত কঠিন। আমি সারা বাংলাদেশ আমার সফর আছে, অত্যন্ত কঠিন। যে কোনো সময়ে দুর্ঘটনা করতে পারে। আগুন যদি চুলের ভিতরে রাখা যায়, যতক্ষণ চুলের ভিতরে রাখবো, উপরে ডেকসি দিলে ভাত হবে, তরকারি হবে, সব হবে, গরম পানি দিতে পারবো। কিন্তু আগুন যদি উঠে যায় সালের উপরে, তাহলে ঘর বাড়ি সব শেষ। বেশি জরুরত মাদ্রাসা। হযরত কারি তৈয়ব সাহেব বলেন, আমি মেশকাত শরীফ পড়েছি আমার দাদির কাছে, কাসেম নানতুবির কাছে, বিবির কাছে আমি মেশকাত শরীফ পড়েছি। তাহাবি শরীফ লিখছেন 2 জন, তাহাবি 2 জন। মেশকাত শরীফ লিখছেন মেয়েদের জন্য, মেয়েদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বিয়ে করছেন, শাদী করছেন আমাদের মাকে, একেবারে ছোট বয়স, অল্প দিনের ভিতরে 18 বছর বয়সে আল্লাহ রাসূল মারা গেছেন। হযরত আয়েশার বয়স যখন 18। বুখারী শরীফের রাবি বলতেছেন, কানাত আয়েশাতু আফকাহান নাস, আলামান নাস, আহসানান নাস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
রাইতু মুশিকাত আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসালুনা আনিল ফারায়েজ, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে হযরত আয়েশার কাছে আসি ইলমুল ফারায়েজ, উত্তরাধিকার আইন সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করতে দেখেছি। অতএব মেয়েদের তালিম বেশি জরুরত। খুব হুঁশিয়ার, মোহতম সাহেবকে হুঁশিয়ার, প্রিন্সিপাল সাহেবকে হুঁশিয়ার, ওস্তাদদের হুঁশিয়ার, দেশবাসীকে হুঁশিয়ার। মেয়ের এরকম নাজুক সিনফ, মেয়েদের দেখলে পুরুষটা ঠিক থাকতে পারে না। আমি 26 বছর কলেজের প্রফেসর, আমি একটা বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। সুন্দরী মেয়ে দেখলে মানুষ ঠিক থাকতে পারে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর ওলি ছাড়া। গত কয়দিন আগে, 1 সপ্তাহ 10 দিন হয় নাই, 3 হুজুর ধরে নিয়ে গেছে, এক ছাত্রী লটকায় রাখছে উপরে। তারা দাবি করছে আত্মহত্যা করছে রে, জনগণ দাবি করছে তারা র্যাপ করে লটকা দিছে। গজব এমনি আসে না, তালিমের বেশি জরুরত। আলহামদুলিল্লাহ, সালামত ভাই মাদ্রাসা চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওই আক্তার ভাই মুশকিলিতে মাদ্রাসা চালাচ্ছেন। আমি এদিন সালনা জলসায় গেছি, মাতার বাড়ি শেরুদ্দিন, অসম্ভব কড়াকড়ি, অসম্ভব। আজকে বহু বছর যাবত তিনি হাইয়াতুল উলিয়াতে মাদ্রাসা, ওই ছাত্রী মমতাজ হয়েছে, স্ট্যান্ড করছে। আর না হলে আগুন আমাদের শেষ করে দেবে, আগুন। খুব হুঁশিয়ারির সাথে আমাদের ডিল করা দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 2 জন ডিসি, আপনারা জানেন, আমার চাইতে আরো বেশি জানেন, have been suspended by the authorities concerned. একজন ডিসির ক্ষমতা কি? 10টা থানার টিএনও, এসি ল্যান্ডের চিফ, রেভিনিউ পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ল অ্যান্ড এনফোর্সিং পাওয়ার, এরকম ডিসি সাসপেন্ডেড বাই দ্য অথরিটি। সুন্দরী বউ আছে করে, অফিসের একটা কেরানি, দৈনিক বেতন পায় এক কেরানি, গালটালো পাকা, এর সাথে ফষ্টি নষ্টি করে চাকরি শেষ। আল্লাহর ডর পয়দা করতে হবে আমাদের অন্তরের ভিতরে, আল্লাহর ডর। আর না হলে বৃষ্টির ফোঁটার মতো আসমান থেকে গজব নামবে, গজব নামবে। সুন্দর বালক দেখলে আমরা জিতে যাই, পিছনে পিছনে লই ঘুরি, স্পষ্ট তো গুন্ডামি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর দরবারে এক লোক আসছে মাসালা তাহকিক করার জন্য। তো তাহকিক করে চলে যাচ্ছে। হযরত ইমাম আহমদ বলে, এর ডাকি বলেন, শোনো, তুমি যদি আবার আমার কাছে কোনোদিন আসো, ব্যাগ নিজে ছেলেটা নিয়ে আসছো, কম বয়সী, এর আনবে না। তো বললো, এ তো মেরে সঙ্গে বাঞ্জে হ্যাঁ হুজুর, এটা তো আমার আপন বাগিনা, আমার ছোট বোনের ছেলে। বলো, বাত সহি, তুমি পাক দামন হো, তুমিও ভালো মানুষ, কিন্তু মানুষ তোমার সন্দেহ করে, কম বয়সী ছেলে লই ঘুরাঘুরি করে কেন? এহতেয়াত, 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 না হলে আল্লাহ তাআলার আযাব, আমরা ধ্বংস হয়ে যাব। লূত আলাইহিস সালামের উম্মত বিয়ে না করি এগুলো করতো। 2 জন ফেরেশতা আসছে, মানুষের সুরত ধরি, গুন্ডারা আসি, হযরত লূত আলাইহিস সালামের ঘর ভাঙিয়ে ফেলতে চায়। ইবনে কাসিরে আছে, তাফসীর ইবনে কাসিরে, ঘর ভাঙিয়ে ফেলতে চায়, বলো বাইর করে দিও, বাইর করে দিও। তো লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আজকে যদি আমার যুররিয়াত বেশি দেখতো, আমার আত্মীয় স্বজন বেশি দেখতো, আমার গোষ্ঠী ব্রাদর বেশি দেখতো, আমি এদের প্রত্যেকে শায়েস্তা করে দিতাম। অসহায়ত্ব প্রকাশ পেল। পিছন থেকে ফেরেশতারা বললো, আল্লাহ রাসূল, আপনি ভয় পাবেন না, আমাদের দৌড় নিতে আসছে তো, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, আমরা এদেরকে ঠান্ডা করে দেবো, ভাঙতে দেন। তো দরজা যেই মাত্র ভাঙিয়ে ফেলছে, ওরা পাখা দিয়ে এভাবে বাতাস দিছে, বাতাসের ভিতরে ছিল অ্যাসিডের মতো মারাত্মক ভাইরাস। এগুলো চোখে মুখে এখানে লাগি, আগুন লাগাই দিলে মানুষ এভাবে আসার খায়, এভাবে আসার খায় মরে গেছে। এই বলে উত্তরিত কলালে কমের তাফসীরে আছে। তারপরে মাগরিবের পর আল্লাহ অর্ডার দিলেন, লূত আলাইহিস সালাম দিনের বেলা চলে গেছেন, অর্ডার দিলেন, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়, আরেক কাপ চা দেন, আর আরেক কাপ দেন চা, আরেক কাপ চা দেন। রাত 10টায় ভূমিধস, ল্যান্ডস্লাইড। রাত 12টায় আল্লাহ তাআলা অর্ডার দিলেন জিবরাইল আলাইহিস সালামকে,
পুরো এলাকা পাকা গাড়ি দিও, এলাকা টান মারি ছিঁড়ে ফেলো। 5 লক্ষ অধ্যুষিত জনপদ ছিঁড়ে ফেললো। কুত্তা গেউ গেউ করেছে। টেবিলের উপর যে পানি ছিল, পানি পর্যন্ত নড়াচড়া করে নাই, পানি নড়াচড়া করে নাই। আসমানে নিয়ে গেছে পুরা দেশ, নদী নালা খাল বিল পাহাড় পর্বত রাস্তাঘাট সব আসমানে। কিছু কুত্তা গেউ গেউ করছে, মানুষ বুঝতে পারে না যে তারা আসমানে। এই জন্য হযরত হাসান বসরি বলেন, আমার চাইতে কুত্তা ভালো, কুকুর ভালো। কেন? কুত্তা মালিকের দুয়ার ছাড়া আর কারো দুয়ারে যায় না। কুত্তারে যদি মালিকে মারে, গেউ গেউ করে কিছু তো যাওয়ার পর আবার মালিকের দুয়ারে আসে। কুত্তা নিজের ঘর নাই, মালিকের ঘরের ছায়ায় থাকে। কুত্তা পেট ভরে খায় না, কুকুর অভুক্ত থাকে প্রায় সময়। কুকুরের 3 বেলা বা 3 বেলা নাস্তাকে দেয়, কুকুরকে দেয় হাড্ডি, কুকুরকে দেয় ফসা ভাত। তাও কুকুরের পেটের ভিতরে যে খাবার ধার স্টোরেজ আছে, যে যে খালি জায়গা আছে, এটা ভর্তি হয় না। এই জন্য কুকুর সারা জীবনেই অভুক্ত। কুকুর রাতে ঘুমায় না। হাসান বসরি বলেন, কুকুর তন্দ্রাচ্ছন্ন হয়, নিদ্রাচ্ছন্ন হয় না। কুকুরের পিঠে উঠে না। বাদা মাস আসলে কুত্তি তালাশ করে জোড়া লাগিয়ে লটকি দেয়, তারপরও কোনো কুত্তার পিঠে কুত্তা উঠে না। আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণী কুত্তা। এই নিয়ম মানি চলে। হযরত হাসান বসরি বলেন, আমার চাইতে এই কুত্তা ভালো। কানাডার সমুদ্রের কিনারে হাজার হাজার পাখি, পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডস চড়ে। এর ভিতরে একটা হাঁস আছে, আলবাট্রস জাতীয় হাসি। তারা যখন বড় হয়, জোড়া লাগে, সারা জীবন আমৃত্যু হাঁস এবং হাসি এবং হাসা একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। জামাই বউ থাকাকালীন আর কারো পিঠে ওঠে না, আর কারো বুকের তলে যায় না, কোনো আলবাট্রস হাঁস। একটা হাঁস যদি মরে যায়, হাঁসে মারা গেল অথবা হাসি মারা গেল, ওইটা বিপত্নিক হয়ে যায়। বউ ছাড়া কে বলে বিপত্নিক, স্বামী হারাকে বলা হয় বিধবা। বৈধব্য গ্রহণ করে, তারপরও আরেকজনের বুকে আরেকজনের পিঠে ওঠে না। একটা পাখি, আল্লাহর তৈরি একটা পাখি যদি এই নিয়ম মানি চলে, মানুষ আশরাফুল মখলুকাত কেন এত নিচে নামি যায়? এত নিচে নামি কেন? গজব এমনি আসে না, গজব এমনি আসে না। এগুলোর পিছনে কারণ আছে। আল্লাহ ধ্বংস করে দিলেন, আসমানে তুলে আসার মারলেন। আসারে চড়ে লম্বা খাল হয়ে গেল, 48 মাইল লম্বা, 3 মাইল 11 মাইল প্রস্থ। বাহারে মাইয়াত, মৃত সাগর, দি ডেড সি। মাছ নাই, ব্যাকটেরিয়া আছে, কোনো ধরনের মাছ নাই। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বেশি, এবং কোনো মাছ নাই। জর্দান নদী থেকে যদি মাছ আসে, মুহূর্তের ভিতরে মরে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এই পানিতে, এখনো আছে, এই নদী আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, লূত আলাইহিস ইসলামের উম্মতের মতো কিয়ামতের আগে যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশের মানুষ পুরুষে পুরুষে জানা চালু করে, হোমোসেক্সুয়ালিটি, পুংমৈথুন, এগুলো বাংলা, আর লিবাতা, আল্লাহ এমন আযাব দিবেন, মা লা আইনুন রাআত লা উযুনুন সামাত লা খাতার আলা কলবি বাশার, অন্তরে কল্পনা করে নাই এমন আযাব দিবেন। আযাব আসি গেছে। আযাবের নাম এইডস। কি নাম? এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। কোনো নেককার, পরহেজগার, কোনো আল উজুর, কোনো খতিব, কোনো ইমাম, কোনো মোতেম, কোনো নায়েবে মোতেম, কোনো হাফেজ সাহেবের এইডস হয় না। এইডস হবে গুন্ডার, এইডস হবে শতানের, বদমাশের। এবং রাত্রেবেলা ফুর্তি করলেন, সকালবেলা চামড়ার নিচে রক্ত চলাচলে যত নালী আছে, ক্যাপিলারিস, ভেইনস, আর্টারিস, এর ভিতরে একটা ভাইরাস ঢুকে যাবে। ভাইরাসের নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস। রক্তের ভিতরে ঘুমায়, 3 মাস থেকে 3 বছর ঘুমায়, এরপর একটা ফ্লারিশ করে, এরপর আপনি এইডসে আক্রান্ত হয়ে যাবেন। আর কোনো চিকিৎসা নাই, মৃত্যু। এত মারাত্মক। বউ লোকাল, বউ এখানে থাকে, জামাই থাকে বিদেশে। 5 বছর পর ওখানে হোটেলে ঘুরে ঘুরে করি, গুণা করি,
নাক্কার বেবির সাথে 5 বছর পর আসে ঘুমাইছে, বউর ভিতরে ওই রাতে ঢুকে গেছে, যত বাচ্চা হবে সব সেটু, বংশ শেষ। পৃথিবীতে দেশ আছে 205টা, 3 কোটি মানুষ কবরে চলে গেছে, কোনো চিকিৎসা নেই, 2-3 বছরের ভিতরে মারা যাবে। হাড্ডি এবং গোস্ত লই, হাড্ডি এবং চামড়া লই, রক্ত পচে যাবে, মাংস পচে যাবে। 3 কোটি মানুষ কবরে গেছে, 4 কোটি মানুষ কবরে যাওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশে 14,000, বাংলাদেশে ঢুকে গেছে 14,000। 2019 সালের 1 জানুয়ারি থেকে 30 নভেম্বর পর্যন্ত 174 জন মারা গেছে, মারা গেছে। বিয়ে করি বৈধ বউয়ের সাথে যদি 120 বছর সংসার করেন, 80 বছর বয়সে যদি বাচ্চা কাচ্চা হয়, ফাইন্নাহু গায়রু মালুমিন, ইসমে মালামত কে কোई बात नहीं। কিন্তু পরের বউলো টানাটানি করলে, পরের ছেলেলো টানাটানি করলে আল্লাহ গ্রেট রেড সিগন্যাল দিচ্ছেন, বারবার সিগন্যাল দিচ্ছেন, খবরদার খবরদার। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন আমিও মানুষকে বেইজ্জত করে দেব, খুব খেয়াল করবেন। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন আমি অমুক ব্যক্তিকে বেইজ্জত করে দেব, সোশ্যাল ইনসাল্ট করে দেব, তখন আল্লাহ তাআলা এক কাজের সাথে তারা জড়িত করে দেন। আমরা আল্লাহর কাছে পানা চাই, আমরা আল্লাহর কাছে পানা চাই। আমরা বিয়ে করে ফেলবো, আমরা বউয়ের সাথে বিশ্বস্ত থাকবো, বিবিরা আমাদের প্রতি বিশ্বস্ত থাকবে। শরীয়তের হুকুম 2010 থেকে 2014 4 বছরে ঢাকা মিউনিসিপ্যাল এরিয়ার উত্তর এবং দক্ষিণে 3,500 মহিলা, 3,500 বিয়ে ভাঙি গেছে। 2,500 মহিলা জামাইকে খোলা তালাক দিছে, কাবির নামার 18 নম্বর ধারা মতে, এর সাথে সংসার করব না। কেন? এত স্বপ্ন লই যে মেয়েটা হাতে মেহেদি দিই, লাল শাড়ি পরি, স্বামীর সংসার করতে এসেছে, বছর ঘুরতে না ঘুরতেই তারা কেন জামাইরে তালাক দিয়ে চলে যায়? এর পিছনে কারণ আছে। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে, আদর্শ মতে সংসার জীবন পরিচালনা করতে পারি নাই। আমরা বোরে মারি, বোরে মেন্টালি ফিজিক্যালি টর্চার করি। রিয়াজুস সালিহিনের হাদিস, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু বিহি ওয়ালা খাদামান ওয়ালা ইমরাতান। আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন কাজের ছেলে কাজের মেয়ে নিজের বিবিকে মারেন নাই। এগুলো কিতাবে আছে, কি সুন্দর সংসার করেছেন হযরত। এই জন্য হযরতের বিবিরা, আমাদের উম্মাহাতুল মুমিনিনরা আল্লাহর পয়গম্বরের জন্য পাগল ছিলেন, পাগল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইন্তেকালের সময় আম্মা জান 18 বছর বয়স, হযরতের দাড়ি সাদা হয়েছে 2-4টা, বাকিগুলো কাঁচা। 60 বছর 63 বছর 7 দিন ইবনে হিশামের মতে। মাথা কোলে লই হযরত আম্মা জান বলতেছেন, আল্লাহ রাসূল যখন সাকরাত চলে, আমি আমার বুকের সাথে আমার স্বামীর বিশ্বনবীর মাথাটা বুকের সাথে লাগায় রাখতাম। আম্মা জান বলেন, আল্লাহ রাসূলের জান গেল আমার কোলে, আমার বুকে, আমার তুতনির নিচে। আমরা এবং একসাথে বসি খাবার গ্রহণ করতেন। আমরা তো আমাদের বিবিদের সাথে নবীর তরিকার মতো ব্যবহার করি নাই। এই কারণে সামাজিক বিপর্যয়। এই জামানায়ও যদি লূত আলাইহিস ইসলামের মতো আবার মানুষ অপকর্মে লিপ্ত হয়, এমন আযাব আল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নী আখওয়াফু মা ইন্নী, হযরত বলেন আমি শঙ্কিত, ইন্না আখওয়াফা মা আখাফু, আমার ডর লাগে আমার উম্মতের ভিতরে কোনো আবার এই ভাইরাস ছড়ায় কিনা, পুরুষে পুরুষে জানার ভাইরাস। হযরত বিশ্ববিখ্যাত আলেম হযরত আল্লামা শামসুদ্দিন সাহাবী, ওনার একটা কিতাব আছে আল কাবায়ের, কবিরা গুনাহ, যে গুনাহ করলে দুনিয়াতে ভাইরাস নামে, ভাইরাস। এত বড় কিতাব আল কাবায়ের লেখা আছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ আরব দেশের একটা এলাকার গভর্নর, ওই এলাকার লোকেরা ইন্ডালজড ইন দিস হেনাস প্র্যাকটিস, এ কাজে জড়িত। ধরা পড়ার পরে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসছে, এরা রুচি নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে শাস্তি দিবেন? কি শাস্তি? কোরআন শরীফে তো ছেলে এবং মেয়ে আনমেরিড অথবা মেরিড, অবৈধভাবে যদি কেউ মিলিত হয়, স্বামী আছে বউ অথবা নাই,
বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলো, ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জাল্লা, আল্লাহ তাআলা বলেন 100টা বেতের বাড়ি দাও। আর বিবাহিত হইলে বুক পর্যন্ত গাড়ি তার পাথর স্টোন মারি শেষ করি তো তারে ডেথ পেনাল্টি দাও। পুরুষে পুরুষে জানার শাস্তি তো করার নাই। তখন তিনি চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, কি সাজা দেওয়া যায় ওই কিতাবে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার বড় বড় সাহাবাদের ইমার্জেন্সি মিটিং কল করলেন, পুরুষে পুরুষে যদি জানা করে কি শাস্তি ফর্মুলেট করব। তারা সবাই এই জামানার আল্লাহ রসুল এন্তেকালের 2 বছরের ভিতরে, হযরত আবু বকর ক্ষমতা ছিলেন 2 বছর, সিদ্ধান্ত নিলেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, দুজনের কল্লা কাটি দেও। এত বড় মারাত্মক কাজ আমরা এখন আছি। বিদেশের বিভিন্ন পত্রিকায় এ জাতীয় কথা উঠতেছে বিভিন্ন পত্রিকায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আমার মতো টুপি মাথায় দিই, দাড়ি রাখি যদি কেউ ভুল করি, একজনের ভুল 99 জন দিনদার মানুষ দোষী হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে দোষী, আমার মতো একজন দোষী, 99 মানুষ দোষী হতে পারে না। আমরা শিক্ষক, আমাদের কলেজের প্রিন্সিপাল যদি নতুন নিউলি অ্যাপয়েন্টেড লেকচারারের সাথে অপকর্মে লিপ্ত হয়, পাবলিক ধরে যদি জোতার মালা দেয়, এর সাথে মরে যাওয়া ভালো। রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে লোক খাটি যায়, আমাদের মনে করতে হবে বয়স্ক হলেন আমার মা, একটু কম বয়স হলে আমার খালা, আর একটু কম বয়স হলে আমার বোন, আরো কম বয়স হলে আমার মেয়ে, তাহলে কোনো পাপ, কোনো অপরাধ বোধ আমাকে স্পর্শ করতে পারবে না। রাস্তা দিয়ে মেয়ে লোক হাঁটি গেলেই, টেম্পুর উপরে দেখলেই আমি যদি তার ডার্লিং ভাবি, আমার বউ ভাবি, তাহলে অপরাধ আমার বুকের ভিতরে বাসা বাঁধবে। আসুন আমরা ভালো হয়ে যাই। ভালো হতে পয়সা লাগে না, না হলে আযাব দি আল্লাহ শেষ করে দিবেন। এইডসে বাংলাদেশে 14,000 মানুষ মারা গেছে, 14,000 মানুষ আক্রান্ত, ভয়াবহ ছড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। কোনো চিকিৎসা নাই। করোনা ভাইরাস ভয়াবহ অবস্থা। আজকের রাতের খবর, ওই আমারে একজন তুলে দেখাইলেন আর কি, ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত ভিসা বন্ধ করে দিছে। ট্যুরিস্ট ভিসা গতকাল থেকে, আগামীকাল থেকে বন্ধ। নো ট্যুরিস্ট ভিসা উড বি ইস্যুড টু বাংলাদেশি পিপল। ইন্ডিয়া বলছে যে কোনো ভিসা দেবো না, ইন্ডিয়া ঢুকতে পারবে না, চিকিৎসার জন্য পর্যটন ভিসাও পাবে না। সমস্ত ফ্লাইট ইন্ডিয়ার সাথে বন্ধ করে দিছে। সৌদি আরব বন্ধ করে দিছে। পৃথিবীর 8-10টা রাষ্ট্র, 116টা দেশে করোনা ভাইরাস ছড়াই গেছে। করোনা ভাইরাসের কোনো চিকিৎসা নাই, আজ পর্যন্ত চিকিৎসা বের হয় নাই। এই পর্যন্ত 4,000 মানুষ মারা গেছে, 3 লক্ষ মানুষ আক্রান্ত, 5 কোটি মানুষ মারা যাবে আশঙ্কা। ইতালি বন্ধ, ইরান বন্ধ, সৌদি আরবে উমরা ভিসা বন্ধ। দুবাইতে বলা হচ্ছে আজান দেওয়ার 5 মিনিটের ভিতরে জামাত আদায় করি ঘরে যায় সুন্নত পরিবে যায়। আজান দেবার 5 মিনিট পরে জামাত হবে, সুন্নত ঘরে যায় পরিবে যায়। মসজিদে বেশিক্ষণ থাকবে না। গ্যাদারিং হলেই ভাইরাস নিঃশ্বাস থেকে ছড়ায়। এবং কোথায় চীন, এশিয়ার চীন, আটলান্টিক পার হয়ে আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, মধ্য আমেরিকায় ছড়িয়ে গেছে। এটা আল্লাহর গজব। আমি তো মনে করি নিঃসন্দেহে করোনা ভাইরাস আল্লাহর গজব, চীন থেকে শুরু হয়েছে, ওহান রাজ্য থেকে। বিমা কাসাবাত আইদিন আছে, এগুলো আমরা আমাদের কর্মফল, এগুলো বলা হচ্ছে যে মাছের বাজার থেকে, ফিশ মার্কেট থেকে আসছে, অথবা সাপ থেকে আসছে। ফিশ মার্কেট থেকে অথবা সাপ থেকে। তৃতীয় একটা মতো আছে। আমি গত প্রতি সোমবারে নয় দিগন্ত উপসম্পাদকীয় লিখি। আমি গত সপ্তাহে লিখছি, গত সোমবারে লিখছি, বৈজ্ঞানিক কারণ যাই থাকুক, করোনা ভাইরাস আল্লাহর গজব, এতে কোনো সন্দেহ নেই। অথবা বলা হচ্ছে, ইসরায়েল থেকে বলা হলো, ইরান থেকে বলা হলো যে আমেরিকা করোনা ভাইরাস তৈরি করি
ওহান রাজ্যে গিয়ে লিক করে দিছে, খুলে দিছে, বোতল খুলে দিছে। কেন? কারণ আছে, এটারও একটা যুক্তি আছে। ওহান রাজ্য হচ্ছে চীনের বিশাল দেশের অটোমোবাইল ফ্যাক্টরি, যত গাড়ির পার্টস তৈরি হয় সবগুলো ওহান রাজ্যে, এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওখানে ছাড়িয়ে দিছে। এবং আমি একটা আরবি বক্তৃতা শুনলাম, সাদ্দাম হোসেন বাঁচি থাকতে মন্ত্রীদের সাথে বৈঠকে বলছেন যে আমেরিকা হুমকি দিছে আমার দেশে তারা করোনা ভাইরাস ছাড়বে। তাহলে করোনা ভাইরাস তো নতুন নয়। বলা হচ্ছে এগুলো ওটের লালা থেকে তুলি, এগুলো ছিল সুপ্ত, এগুলোকে এই ল্যাবরেটরি তিনি এদেরকে জীবন্ত করে ছাড়িয়ে দিয়েছে। এখন কোনো চিকিৎসা নেই, ভয়াবহ অবস্থা। আরো 6 মাস থাকার কি অবস্থা হবে, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। গোটা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশ তো গরিব দেশ, আমরা আদৌ বোঝা বহন করতে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানে। পৃথিবীতে এখন অসম্ভব তোলপাড়, সারা পৃথিবী। মালয়েশিয়া কনফারেন্স ছিল আমাদের, আগামী মাসে বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়ার গভর্নমেন্ট বলছে 1100 প্রতিনিধি আসবেন, আমরা এটা দায়িত্ব নিতে পারবো না। আমার ছেলে আমেরিকাতে যাওয়ার কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টি স্টুডেন্ট লই, কালকে জানাই দিছে যে না, যেহেতু আমেরিকায় এখন ভাইরাস ছড়াচ্ছে, আমরা বাংলাদেশের লোকদের এখানে আনি বিপদে ফেলতে চাই না। গোটা পৃথিবী অসল। হজের মৌসুম আসতেছে আগামী দিনে, আল্লাহ ভালো জানে। এখন আল্লাহর দরবারে আমাদের কান্নাকাটি করা দরকার। তবকি আলা খতিয়াতিক, আমাদের গুনার উপরে কান্নাকাটি করা দরকার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আসছে, হযরতের পরের জামানায়ও আসছে। হযরত আবু উবাইদা বিন জাররাহ যখন মিশরের ইয়েমেনের গভর্নর, ওই দেশে আসছে ভাইরাস। ভাইরাসকে আরবিতে বলা হয় তাউন, তাউন মহামারী। হযরত ওমরের জামানা, হযরত আবু উবাইদা বিন জাররাহ এলাকা ছাড়িয়ে আসেন নাই, তাউনে ভাইরাসে উনি মারা গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সবসময় হাত পরিষ্কার রাখবে। করোনা ভাইরাসে ডাক্তাররা বলছেন সবসময় সাবান দিয়ে হাত দিবে, হিসাব বরাবর। হযরত বলেন কোন এলাকায় যদি ভাইরাস ছড়াই পড়ে, তোমরা ওই এলাকার মানুষ বাইরে যাবে না, বাইরের মানুষ ওই এলাকায় ঢুকবে না। করোনা ভাইরাসের কথায় কই। দুবাই বলছে, দুবাইয়ের বাসীদেরকে বলা হলো তোমাদের বেশি জরুরত না থাকলে দেশের বাইরে যাবে না, বাইরে থেকে দেশে ঢুকবে না। রসুলের কথা, রসুলের কথা। এবং এই বিপদে যদি কোনো কাফের মারা যায় জাহান্নামে যাবে, কোনো গুনাহগার মারা গেলে জাহান্নামে যাবে, নেককার কোনো বান্দা মারা গেলে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আরেকটা, এটা তো করোনা ভাইরাস। আরেকটা আসছে এই জামানায়, আসছে যে আফ্রিকায়, ইনজিল শরীফে আছে, আসমানি পুরানা কিতাবে আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যখন নাফরমানি বাড়ে, ওজনে কম দেয়, মাপে কম দেয়, কার্বাইড মিশায়, কলার উপরে কার্বাইড মারি দিয়ে, আনারসের উপরে কার্বাইড মারি দিয়ে, মাছের সাথে ফরমালিন দিয়ে, মুরগির খাবারের ভিতরে ক্রোমিয়াম ঢুকে দিয়ে, গরুর খামার যারা করে তারা সিপ্রোফ্লক্সোজিন খাবাই গরুকে বেশি করে দুধ দেয়। এই জাতীয় শয়তানি একজনের লাভের জন্য কোটি কোটি মানুষকে যারা মারি ফেলে। এখন তো বলা হচ্ছে ডিম, আমরা সারা জীবন ডিম পোস্ট খেয়েছি, এখন ডিম পোস্ট না, ডিমকে কুসুমকে শক্ত করে খেতে হবে, কারণ ওখানে ভাইরাস থাকতে পারে। বাঁচবো, মানুষ বাঁচবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। এই বিপদের ভিতরে পুরানা কিতাবে লেখা আছে আল্লাহ আসমান থেকে ছোট ছোট পাখি পাঠাই, পতঙ্গ পাঠাই, মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, শেষ করে দিবেন। আসি গেছে, তার নাম মরু পতঙ্গ। এই মুহূর্তে আছে দুনিয়ায় মরু পতঙ্গ, দেখতে ফড়িংয়ের মতো। আফ্রিকার ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, এই 3 দেশে, দেশ এগুলো কোনো থানা নয়, 3 দেশের মানুষের খাবার আসমান থেকে পোকা আসি খেয়ে ফেলছে। আমি গত সোমবারে 9 দিগন্তে লিখছি, করোনা ভাইরাস ও পঙ্গপালের তাণ্ডব। আমরা যারা ইমানদার মানুষ আমাদের কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু হয় না। কোরআন শরীফ ভর্তি, হাদিস ভর্তি। এক একটা পাখির জাকে
দেখতে ফড়িংয়ের মতো। এক একটা ঝাঁকে 4 কোটি থেকে 8 কোটি পোকা থাকে এক এক ঝাঁকে। এরা ধান খেতে বসে, গম গেউ খেতে বসে, জৌ খেতে বসে, ভুট্টা খেতে বসে, সরিষার খেতে বসে, তুলার খেতিতে বসে। তুলা আছে না, তুলা মানে শিমুল তুলা নয়, শিমুল তুলা তো বড়, টাকিস্তানের তুলা চাষ হয়, গাছ এত বড় গাছে তুলা ধরে, ওই তুলার থোকা আছে, ওই তুলা বসি তুলার দানাটা খাই ফেলে, শেষ। এবং এক এক ঝাঁকে 4 কোটি থেকে 8 কোটি। কক্সবাজার থেকে দিনাজপুর যত দূর 460 কিলোমিটার এলাকা জুড়ে এরা একসাথে যায়, পুরো বাংলাদেশের উপর দিয়ে একসাথে যাবে, ঘন্টা 150 কিলোমিটার বেগে। এদের গতি হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার, এভাবে যায়। এবং একদিন যদি পুরা কক্সবাজার এলাকা একেবারে সাতকারে টাতকানে লোহাগাড়া অতি দড়ি পুরা এই শঙ্কর কিনারা থেকে টেকনাফ পর্যন্ত যদি একবার বসতে পারে, একদিনের খাবার যদি দান খেয়ে ফেলে 35,000 মানুষের দুবেলার খাবার তারা নষ্ট করে দেয়। 4 কোটি মানুষের 4 কোটি পোকার একটা ঝাঁক যদি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যত মানুষ আছে তত মানুষের খাবার তারা খেয়ে ফেলে। এই জন্য আফ্রিকায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাবার নাই। জাতিসংঘ বলছে যে বাইরে থেকে খাবার পাঠানো, না হলে মানুষ মারা যাবে। এরা যদি এদিকে আসে, পাকিস্তানে আসছে, জর্দানে আসছে, জর্দানে ইমার্জেন্সি ডিক্লার্ড, সৌদি আরবে অবস্থা খারাপ, সৌদি আরবে গম খেতি গেউ খেয়ে ফেলতেছে, আমাদের এখানে সরিষা আছে, ধান আছে। এখানে যদি চাপ মারে একদিনে বাংলাদেশ খেয়ে ফেলবে। বিমান দিয়ে এরিয়াল স্প্রে করি, এদেরকে দমানো যাচ্ছে না। চীন থেকে 35 লক্ষ হাঁস দিছে ইমরান খানকে, যে তুমি আমার হাঁস নিয়ে যাও, হাঁসে পোকা খেয়ে ফেলবে। এই হাঁস হাসি দেখে যে পোকা দেখলে হাসি পালায় যায়, এই পোকা দেখলে হাঁস কাছে যায় না। এগুলো তো গজব, এগুলো তো গজব। মিন জানিবিল্লাহি তাআলা আযজা ওয়া জাল, কাছে যায় না, হাঁস কাছে যায় না, এগুলো দেখলে হাঁস পালায় যায়। অতএব গজবের যে কত প্রকার গজব, এগুলো আমাদের নাফরমানির ফল। আল্লাহর কাছে কাঁদতে হবে। হযরত তকি উসমানী বলেন, কোন চিকিৎসা নাই এই সমস্ত গজবের। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, এই দোয়া পড়তে হবে। আল্লাহ তাআলা দোয়ার বরকতে আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমি এবছর চরমুনে গেছি, আমি এর আগে আর কোনোদিন যেতে পারি নাই। পীর সাহেব নায়েবে আমির সাহেব বারবার দাওয়াত দিয়েছেন, 5-6টা মাহফিল করে দিয়েছি। 2 দিন ছিলাম। সকালবেলা বৃষ্টি, ওরে আল্লাহ, আমরা তো মেহমানখানায় আছি, বাইরে তো মানুষ 1-2 নয়, লক্ষ লক্ষ মানুষ, 6টা মাঠ, এক একটা মাঠে ধারণ ক্ষমতা লক্ষ লক্ষ। এখানে না হয়ে জাহাজের উপরে মানুষ আছে। তখন মানুষ বললো যে আল্লাহর কাছে এতগুলো মানুষ, দিনদার মানুষ আছে না, আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। তো দোয়া করলো, আল্লাহ বৃষ্টির পানি তুমি বন্ধ করে দাও, আমরা তোমার ইবাদত করার জন্য আসছি। আপনি আশ্চর্য হবেন, ভোরবেলা থেকে বৃষ্টি, দুপুরে হতে হতে আসমান পরিষ্কার হয়ে গেল। আমি যখন তকরির করি একেবারে পুরো রোদ। আমরা আল্লাহর কাছে কাঁদি, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যখন মুসিবত বাড়ি যাবে, জবান হেফাজত করে ফেলো, জবানে লম্বা কথা বলবে না, চায়ের দোকানে আড্ডা মারা, অর্থাৎ জনসমাগমে যাবে না, ঘরের ভিতরে মাহবুজ থাকো, তাবকি আলা খাতিয়াতিক, নিজের গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদো। আগামীকাল জুমা, আল্লাহ তাআলা যদি আগামীকাল জুমা পর্যন্ত আমাদের বাঁচায় রাখেন, একটা দোয়া পড়ব, আমল করব, আমল কম বদলা বেশি। শাহাবুল ইমান লিল বাইহাকি হাদিসের কিতাবে আছে, আল্লাহ রাসূল বলেন, জুমার দিন কোন মুসলমান যদি 100 বার দরুদ শরীফ পড়ে, কতবার? যে কোনো দরুদ শরীফ 100 বার যদি কেউ পড়ে, আপনার মনের আশা, দিলের আরজু 100টা পূরণ করে দিবেন। 30টা দুনিয়াতে দিবেন, 70টা আখিরাতে দিবেন। শাহাবুল ইমান লিল বাইহাকি হাদিস।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মুসলমান যদি জুমার দিন 100 বার দরুদ শরীফ পড়ে, কিয়ামতের মাঠে আপনার আমার চেহারা দিয়ে নূর বের হবে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, হিন্দুস্তানের বড় আলেম, জুমার দিন আসরের নামাজের পরে সালাম ফিরাই যে জায়গায় নামাজ পড়ছি ওই জায়গায় বসে যদি 100 বার দরুদ শরীফ পড়ি, যা কোনো দরুদ শরীফ পড়ি, তাহলে বিগত 1 বছরের ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আগামী 1 বছরের ন্যাক আমল নামায় জমা করে দিবেন। শেখুল হাদিস বলেন, আমি একটা দরুদ শরীফ বেশি করে পড়ি, ওইটা আছে আল মুজামুল কবির লি তাবরানি, ওই হাদিসের কিতাবে আছে, এটা আমি কক্সবাজারের দিনদার মুসলমানদের শিখাই। আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, اللهم صل على محمد আন-নবিয়্যিল উম্মি النبي الأمي ওয়া আলা আলিহি وعلى آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم تسليما আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, اللهم صل على محمد আন-নবিয়্যিল উম্মি النبي الأمي ওয়া আলা আলিহি وعلى آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم تسليما। এই আমরা 2 বার পড়ছি, এই 2 বার মদিনা শরীফে পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কোটি কোটি ফেরেশতা সাইয়াহিনা ফিল আরদ, জমিনে ঘুরে বেড়ায়, কোথায় দরুদ শরীফ কেউ পড়লো কিনা, হযরতকে সালাম দিল কিনা, এটা ফেরেশতারা নিয়ে আমারে পৌঁছায় দেওয়ার সময় বলবে, অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে আপনারা সালাম দিয়েছেন, দরুদ শরীফ পড়ছেন। হযরত বলেন, আমার রওজায়ে আতহারের পাশে এসে যদি কেউ সালাম দেয়, দরুদ শরীফ পড়ে, সামি'তু, আমি আমার কানে শুনি, আমি আমার কানে শুনি। অতএব বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি, রাসূলের সুন্নতের উপর আমল করি, মুসলমানে মারামারি হানাহানি দলাদলি বন্ধ করে দিই। এটাও আযাবের কারণ, আল্লাহর নাফরমানি। আমি গত সোমবারের আগের সোমবার একটা আর্টিকেল লিখছি নয়া দিগন্তে, কওমে এবং আলিয়ার ভিতরে কোনো সংঘাত নাই, কোনো সংঘাত নাই। আমি পাবনাতে মাহফিল করছি, খুলনাতে করছি, রাজশাহীতে করছি, আয়োজক কওমি হুজুর, কিন্তু অতিথি পাবনা আলিয়ার প্রিন্সিপাল, কেশবপুর যশোরের কামেল মাদ্রাসার প্রিন্সিপালরা আসেন একসাথে। কওমি এবং আলিয়া লাইনের আলেমদের ভিতরে কোনো দ্বন্দ্ব তৈরি করাটা উম্মতের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি লিখেছি, 26 জন প্রিন্সিপাল ছিলেন ইংরেজ, ডক্টর স্প্রেঙ্গার সহ। এটা আমরা অনেকে ওয়াজের মাহফিলে একটু ব্যঙ্গ করে বলি। ইতিহাস জানতে হবে, ইতিহাস কেন স্প্রেঙ্গারকে বা 26 জন আলিয়া লাইনের কলিকাতা আলিয়ায় কেন 26 জন প্রিন্সিপাল হইল, এর পিছনে কারণ আছে। রাজি হচ্ছে না ওয়ারেন হেস্টিংস, বাংলার গভর্নর জেনারেল, 1757 সালের পরে, এটা কত হয়েছে, 68 সনে হয়েছে, 1700, 1866 সনে হয়েছে দেওবন, আর 100 বছর পর, যে আমাদের দিন ধর্ম শেষ, আপনার দেশ দখল করে ফেলছেন, আমাদের একটু কোরআন হাদিস পড়ার সুযোগ দেন, রাজি হয় না। পরে একটা ভাড়া করে 40 জন ছাত্র লই হুগলির একটা ঘর ভাড়া করি আলিয়া লাইনের মাদ্রাসা চালু হয়েছে, পরে আবার বন্ধ করে দিতে চায়। ওই দেশের তৎকালীন মুসলমানরা ওয়ারেন হিস্ট্রিজে ধরি বলেন, সীমিত আকারে হলেও, পুরো কিতাব না পড়ালেও, বুখারী পুরা পড়াবেন না, মেশকাত পুরা পড়াবেন না, অল্প করে হলেও আমাদের দিন ধর্ম চালাবার সুযোগ দেন। তারা বলল, তাহলে আমাদের প্রিন্সিপাল থাকতে হবে, এই না হলে মাদ্রাসা চালু করতে দিচ্ছে না। আমরা 200 বছর পরে আসি, ব্যঙ্গ করলে হবে না, এটা পরিস্থিতি বাধ্য করেছে। ডক্টর স্প্রেঙ্গার, এর 26 জন, এরপরে শামসুল উলামা মোল্লা কামাল উদ্দিন সাহেব প্রিন্সিপাল হয়েছেন। এই মাদ্রাসার সিলেবাস আর কমে সিলেবাস এক, এখানে উকলিদস, ওখানে উকলিদস, এখানে হেদায়া, ওখানে হেদায়া এক। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভীর জলিলুল কদর খলিফা হযরত মাওলানা ইসহাক বর্ধমানী, কানপুর কওমি মাদ্রাসার মহতমে মুহাদ্দিস, কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, কোনো বেশ কম নাই। আমাদের পটিয়া মাদ্রাসার এখন মহতমিম হযরত মাওলানা বুখারী সাহেব, সাতকানি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। পটিয়া মাদ্রাসার শাহুল হাদিস হযরত মাওলানা ইসহাক সাহেব, সাতকানি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। বাইতুল মুকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব, আগাগোড়া ফাজলে দেওবন্দ, ঢাকা আলিয়ার সদর মুদাররিস। আল্লামা জফর আহমদ উসমানী, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর বাগিনা, কলিকাতা আলিয়ার, ঢাকা আলিয়ার মুহাদ্দিস।
সদরুল মুদাররিসিন, কোনো বেশ কম নেই। একজন সরকারি আলেমের লেখা, মুফতি আমিমুল এহসান বারাকাতি মুজাদ্দিদি কওয়ায়েদুল ফিকহ দারুল উলুম দেওবন্দে পাঠ্য। কওয়ায়েদুল ফিকহ নামক কিতাব দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগে পাঠ্য। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আলী অ্যান্ড কওমি। যারা এগুলো দ্বন্দ্ব তৈরি করতে চায় তারা উম্মতের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। আমি মনে করি আপনার পীর সাহেব আলাদা, আমার পীর সাহেব আলাদা, আপনার মাদ্রাসা আলাদা, আমার মাদ্রাসা আলাদা, আপনার পলিটিক্যাল অ্যাপ্রোচ আলাদা, আমার পলিটিক্যাল অ্যাপ্রোচ আলাদা। আমি এবং আপনি এক জায়গায় গিয়ে এক, সেটা হচ্ছে আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার রসুল আপনার রসুল এক, আমার কোরআন আপনার কোরআন এক, আমার কাবা আপনার কাবা এক। কেবল বিভেদ। আমি দেখেছি 1952 সন পাকিস্তান হলো, কথা শেষ করব, পাকিস্তান হলো 1948। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাই, জফর আহমদ উসমানী, ওনারা আল্লামা সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, ওনারা পাকিস্তানের পক্ষে ছিলেন। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ 47 সনে, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন। পাকিস্তান হয়ে গেল 1947 14 আগস্ট। পাকিস্তানের পতাকা তুলছেন শিবির আহমদ উসমানী, পূর্ব পাকিস্তানের পতাকা তুলছেন জফর আহমদ উসমানী আলেমের হাতে। তারা বললেন ইসলামী গভর্নমেন্ট করার কথা, আপনারা চালু করেন। পাকিস্তানের গভর্নমেন্ট করে না। এক তো ব্যুরোক্রেসি, দ্বিতীয়ত মিলিটারি ব্যুরোক্রেসি, তারা করে না। এক সময় যখন বেশি চাপাচাপি করলো, পাকিস্তান গভর্নমেন্ট থেকে বলা হলো কোন ইসলাম করব, আপনাদের ইসলাম তো 14টা, আপনারা দেওবন্দি ইসলাম, বেরলভি ইসলাম, আহলে হাদিস ইসলাম, জামাতে ইসলাম, বেরলভি ইসলাম, মাজারি ইসলাম, শিয়া ইসলাম, আপনারা কোন ইসলাম? এক ইসলামে ইমামতি করলে আরেক ইসলামের অনুসারীরা নামাজ পড়েন না। এগুলো ইতিহাস। 1951 47 স্বাধীন হয়েছে 51। তখন ওলামায়ে কেরাম চিন্তা করলেন আমাদের এক হতে হবে, না হলে পাকিস্তানে ইসলামিক কনস্টিটিউশন করা যাবে না। আল্লামা সুলাইমান নদভী খলিফা হযরত থানভী 1 নম্বর, জামাত ইসলামের মৌলানা মওদুদী সাহেব, বেরলভির সেই জামানার, আমার কাছে লিস্টি আছে, আপনারা টিপলেও পাবেন যে 1952 সালে ওলামাদের 22 দফা 22 ডিমান্ড অফ 1952 ইংরেজিতে টিপ দিলেও আপনি গুগল থেকে পাবেন, লিস্টি পাবেন। শিয়া, আহলে হাদিস, বেরলভি, আমাদের এখানে যাদেরকে সুন্নি বলি আমরা, গৌসিয়া, মাজারপন্থী এবং হজরত মৌলানা তাহার আলী, মৌলানা শামসুল হক ফরিদপুরি, মুফতি মোহাম্মদ শফি সাহেব, আল্লামা ইউসুফ বন্নুরি, মৌলানা হাফিজ জালান্ধারি, দেওবন্দি সব আলেম এক কাগজে দস্তখত করছে যে আমাদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমরা পাকিস্তান ইসলামিক কনস্টিটিউশন করার জন্য এক। এটা হিস্টোরিক্যাল চার্টার অফ ডিমান্ড। এবং এখানে বলে দিছে আহলে হাদিসরা তারা জীবন দ্বারা চালাবেন হাদিস মতে। জামাত ইসলামী, দেওবন্দি, বেরলভি, এরা আমরা হানাফি মাযহাব মতে চালাবো আমাদের জীবন ধারা, আমাদের সমস্ত হুকুম হানাফি মাযহাব মতে হবে। শিয়ারা ফিকহে জাফরি নিয়ে চলবে, মাজারপন্থীরা হানাফিদের সাথে থাকবে। এভাবে করে যখন জমা দিল, এখন তার কিছু করার নাই, তখন বাধ্য হয়ে 1956 সনের শাসনতন্ত্র রচিত হয়েছে। 56-এর ইসলামী রাষ্ট্র হবে। তখন 56 সালে পাশ হইল, 58 সনে আইয়ুব খান ক্ষমতা দখল করে নিয়ে 10 বছর ইস্কান্দর মির্জা, এরপর আইয়ুব খান যাওয়ার সময় ইয়াহিয়ানকে দিয়ে গেল, ইয়াহিয়া খান এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। পাকিস্তানটা বাকি, বঙ্গবন্ধুকে ক্ষমতা দিয়ে গেলে ইতিহাস আরেক ধরনের হতে পারত। নির্বাচিত জনপ্রতিনিধিকে তিনি ক্ষমতা হস্তান্তর করেন নাই, ফলে স্বাধীনতার ডাক আসলো, এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন পতাকা উড়ালো। আমি একথা বারবার বোঝাতে চাচ্ছি, মুসলমানরা ডিফারেন্স অফ ওপিনিয়ন সব যদি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য ঐক্যবদ্ধ হতে না পারে, কিয়ামত পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র হবে না, কোনোদিন হবে না। গুতাগুতি করলে, মারামারি করলে, প্রকাশ্যে ওয়াজের ময়দানে যদি একজন হুজুর আরেকজন হুজুরের বিরুদ্ধে বলে,
পাবলিকের আস্থা চলে যায়, আস্থা চলে যায়। আমরা আমাদের মাযহাব মাসলাক, আমরা যাদের মহব্বত করি, আমরা যাদেরকে আকাবের মনে করি তাদের নিয়ে থাকবো, কিন্তু আরেক ভাইকে বুকে নেওয়ার মতো অন্তরের প্রসারতা আমাদের থাকতে হবে, আলাদাভাবে থাকুক। এমনকি আমি তো মনে করি কক্সবাজারে যদি কোনো প্রবলেম দেখা দেয়, কক্সবাজার সীমান্তের ভিতরে ওলামারা তো এক হবেই, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, পাহাড়ি জায়গা, তাদেরও নিয়ে এক প্ল্যাটফর্মে আসতে ইসলাম বাধা দেয় না। মনে করুন এই মুহূর্তে ইয়াবা, কক্সবাজারের বিরাট সংকট হচ্ছে ইয়াবা এবং গ্যাংস্টার। আপনারা জানেন না, কক্সবাজারে নাই, অন্যান্য জেলায় আছে। স্কুলের গন্ডি পার হয়ে এখনো কলেজে যায় নাই, এদের হাতে মাদক, এদের হাতে অস্ত্র। কক্সবাজারে নাই, অন্যান্য জায়গায় আছে। এগুলো তো আমার ছেলে, হিন্দুর ছেলে, বৌদ্ধর ছেলে, আমার ভাই, আপনার ভাই, এগুলো গ্যাং হয়েছে। এগুলোকে বলা হয় কিশোর গ্যাং কালচার। এখানে তো বিরাট সংকট। এখনো কলেজে যায় না, মেট্রিক পাস করে না, 9 পড়ে, 8 পড়ে। তো এই সংকট উত্তরণের জন্য যদি আমি হিন্দু নেতা, বৌদ্ধ নেতা, পাহাড়ি নেতা, খ্রিস্টান নেতা, মুসলমান নেতাদের লয় বসি, একটা ফর্মুলা বের করে যদি আমরা সবাই এগিয়ে আসতে পারি, আইন শৃঙ্খলা, র্যাবের অফিসার সহ, পুলিশের অফিসার সহ, মুহূর্তের ভিতরে আমরা কক্সবাজারকে গ্যাং কালচার থেকে মুক্ত করতে পারবো। এগুলো হচ্ছে বিভিন্ন দেশে আছে আন্তধর্মীয় সংলাপ। এই যে করোনা ভাইরাস, এটা নিয়ে একটা ন্যাশনাল ইস্যু আমরা বসতে পারি। এখন আমাদের ভিতরে দূরত্ব, আমরা একে অপরকে গালি দিই, দূরত্ব বাড়িয়ে গেছে। আমাদের কাছে আনতে হবে, কাছে মানব। এই দেশ আমাদের, যার তার ধর্ম আমরা তা পালন করব। আমি আমার ধর্ম পালন করতে কেউ বাধা দিবে না, তাদের ধর্ম পালন করতে কেউ বাধা দেবে না, কিন্তু পারস্পরিক সংহতি, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হেবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীতে আছে। এগুলো বিধর্মীদের সাথে কি ব্যবহার করবে তারা, নিজ দলের একই ধর্মের লোকদের ভিতরে পারস্পরিক কি আচরণ। এখন তো অবস্থা এমন হয়েছে, আমরা প্রকাশ্যে ময়দানে, এগুলো তো ভিডিও হচ্ছে, ডিবিসি, বিবিসি নয়, ডিবিসি পঞ্চম, আমার কাছে রেকর্ড আছে, 5ম পর্ব চালাইছে। এদেশের হুজুররা মাঠে ময়দানে কি করে, একজনের জুতা দেখায়, একজনে বলে ওরে বাটপার, ওরে সিটার, আছে, আমার কাছে রেকর্ড আছে। এগুলো তো আমার কল্লা কাটি যায়, আমি তো ওয়াজ করি বাজারে। আরেকজন আরেকজনকে গালি দিয়ে, আরেকজনকে গালি দিয়ে ওয়াইজরা করতেছে। জনগণ থেকে ধিক্কার আসবে এই সমস্ত আলেমদের প্রতি। আমরা কি, ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফাসানি বলেন, দিদে কসুর, নিজের দোষ নিজে দেখো, পরের দোষ তালাশ করতে যেও না। আমার এত দোষ আছে, আমারগুলো তালাশ করলে আমি বেহুশ যাব, আমি পরের দোষ কোথায় খুঁজবো? আলেমরা হেলিকপ্টারে সরে, এটা নিয়ে কত কথা। আলেমরা হেলিকপ্টারে না সরে সরবে আর কে? যদু মধুদ হেলিকপ্টারে চড়তে পারে, আল্লাহ মাহমুদ শফি সাহেব হেলিকপ্টারে চড়লে অসুবিধা কি? অসুবিধা কি? আগামী দিনে তো আমি মনে করি আমাদের এমন বক্তা আছে যারা ওয়াজ করার সময় মাঠ তো ভর্তি হয়ে গেছে, গাছের উপর, বাঁশের উপর, টিনের উপরে বসে শুনে। বয়স আমাদের ছোট, আমাদের ছেলের বয়সী, তাতে কি? আল্লাহ তাআলা যুগে যুগে মানুষ পাঠে দিনের খেদমত নেবেন। আমি কি চিরকাল থাকবো? আমাদের তো যাবার সময় গেছে। আল্লাহ তাআলা মানুষ তুলে দিবেন, যুগে যুগে, যুগে যুগে মানুষ তুলে দিবেন। আল্লাহ তাদের খেদমত দিবেন, অন্তর বড় করতে হবে। আমি এদিন হাতিয়ে গেছি, প্রথম দিন মাহফিল, আমি প্রধান মেহমান, আমি গাড়ি এই পারে রাখি, স্পিড বোর্ডে গেছি। পরের দিন আমাদের ছোট ভাই গেছে হেলিকপ্টারে। আল্লাহ ওনারা বড় করছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আমার দিলের ভিতরে কোনো হিংসা নাই। আগামী দিনে হেলিকপ্টারে কুলাবে না, আমাদেরকে রকেট নিয়ে যেতে হবে। এই দেশে যদি সালমান, ক্যাটরিনা, শাহরুখরা আসার সময় নিজস্ব বিমানে আসতে পারে, এদেশের একজন হক্কানি আলেম কেন হেলিকপ্টারে চড়তে পারবে না? এই যে সালমান আসছে ক্যাটরিনা লই বিপিএল এর খেলায় একটু ঘুরোঘুরি করার জন্য, নাচ দেওয়ার জন্য,
কোটি কোটি টাকা নিয়ে গেছে, আসছে নিজস্ব বিমানে, করি এয়ারপোর্ট দিয়ে বিমান চালাই চলে গেছে। এদের নিজস্ব বিমান, একটা টিকিট কিনতে পারি না আমরা 40,000 টাকা দিয়ে, পুরো বিমানের মালিক। অমিতাভ বচ্চনের নিজস্ব বিমান, শাহরুখ খান নিজস্ব বিমান আমেরিকা যায়, নিজস্ব বিমান। আর আল্লামা আহমদ শফি সাহেবের জন্য হেলিকপ্টার রিক্সার মতো। এই দিন আসতে বলল যাব না। এবং এই নজওয়ান আলেমদের মাধ্যমে এমন হয়েছে যে আগে গানের আসর দিলে কক্সবাজারে জেমস এক গানে 1 লাখ, 7 গানে 7 লাখ, ওয়াজের দাম নাই। যে জেমস আসলে, আইয়ুব বাচ্চু তো মরে গেছে, আইয়ুব বাচ্চু আসলে রোডঘাট বন্ধ হয়ে যেত। কিছু আলেমের বক্তব্যের কারণে, আল্লাহ তাআলার দানের কারণে, তাদের সুরের কারণে, উপস্থাপনার কারণে, কথা বোঝানোর কারণে গানের দিক থেকে মানুষ মুখ ফুরিয়ে যুবকরা ওয়াজের দিকে আসতেছে। এই জন্য গায়ে জ্বালা ধরে অনেকের। এখন নতুন ট্রেন্ড, এখন আর গানের অনুষ্ঠান নাই, কালচারাল শো নাই, এখন অমুক হুজুরের মাহফিল, দিগন্ত বিস্তৃত মানুষ। আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ। এটা আমার ভাই, হতে পারে সে আমার দলের নয়, হতে পারে সে আমার পীরের মুরিদ নয়, কিন্তু সে আমার ভাই, মুসলিম, কুল্লু মুসলিম আহুল মুসলিম। অসুবিধা কি? আমাদের ওয়াসাত নাই। উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ারসেলফ। আমরা নিজেদের ভিতরে বন্দী হয়ে গেছি। এই বৃত্ত ভাঙতে হবে আমাদের, এই বৃত্ত ভাঙতে হবে। কে কি বললো বড় কথা নয়, কে কি বললো বড় কথা নয়। একজন আমার সামপুর থেকে টেলিফোন করে বলে যে আপনি অমুক সম্পর্কে একটা ভালো মন্তব্য করেছেন, না অমুক সম্পর্কে নাকি আপনি এভাবে কথা বলছেন, হুজুর আপনার মুখ থেকে শুনতে চাই। এক মাদ্রাসা আমার দাওয়াত দিয়েছে আর কি আগামী মাসে। তো আমি বললাম ভাই কথা তো অনেক বলছি, এক টুকরা বলতেছেন কেন? পুরো বক্তব্যটা শুনেন না। এক নয়া দিগন্তে আর্টিকেল লিখছি, তফসারা করছি, ওনার এই ত্রুটি বিচ্যুতি আছে ওলামাদের দৃষ্টিতে, ওনার এই গুণাবলী আছে। খোলাসা, উনি মুসলিম উম্মার সম্পদ। তো আপনি কেবল সবগুলো বাদ দিয়ে সম্পদটা নিলেন কেন? একজন মানুষকে দোষ ত্রুটি থাকতে পারে না, তারা আমরা ইসলাহ করি, তার গুণগুলোকে আমরা কাজে লাগাই, দোষগুলোকে মাফ করে দিই। আমি বললাম আপনি যেহেতু আমারে বলছেন আমি আপনার মাহফিলে যাব না। বলো হুজুর আপনি অসন্তুষ্ট হলাম। বললাম আমার ওয়াজের অভাব নাই। বলো না, আমি বললাম আমি আপনার সেন্ড করলাম, আমার লিঙ্ক দিলাম, আপনি এটা পড়বেন, এরপর আপনি সিদ্ধান্ত নিয়ে আমার কাছে নতুন দাওয়াত দিবেন। আমি কথা বলে যাব ইনশাআল্লাহ আজিজ। দাওয়াতের কোনো জরুরত নাই, আলহামদুলিল্লাহ কোনো জরুরত নাই। আমার খোদা আমার নিয়ন্ত্রক। দুনিয়া ও রবি হে আসমা ও রবি, সতারোগে আগে জাহা ও রবি। বহুদিন তকরির করেছি, 20 বছর হাটহাজারী মাদ্রাসায় করছি, আজকে 15 বছর তকরির করতেছি। মেঘল মাদ্রাসায় করছি, জিরি করছি, পটিয়া করছি। বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নাই, বড় মাদ্রাসা, যেখানে আমি তকরির করি নাই। আমার অ্যাচিভমেন্ট আছে আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মাহ ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, একে অপরের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে। আল্লাহ তাআলা এই হানাহানি মারামারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ, লা তারজিউ বাদে কুফারান ইয়াদরিবু বাদুকুম রাকাবা বাস। একজনের বুকে আরেকজনের ছুরি মারিবে না, একজনের গর্দানের উপর আরেকজনের বাড়ি মারিবে না, গোমরাহ হয়ে যাও না, রাসূলের হাদিস। হাদিস কাগজের বাঘ, আল্লামা আবুল হাসান আলী নদভীর একটা কিতাব আমার ছোট ভাই মৌলানা সাদেক হোসেন তর্জমা করছেন, ইলাল ইসলামে মিন জাদিদ তর্জমা করছে। এটা বাজারে বেরিয়ে গেছে, বাংলা বাজারে বের হয়ে গেছে গত মাসে। ওই কিতাবে আছে আবুল হাসান আলী নদভী বলেন, এই স্টেজের উপর যদি কাগজের একটা বাঘ বানাই, লম্বা লম্বা মোষ লাগাই দিই, ধাপগুলো যদি বের করে দিই রয়্যাল বেঙ্গল টাইগারের, পিঠে লেসে যদি একবার ডোরা কাটা দিই, দেখলে মনে হয় যে ও মা রয়্যাল বেঙ্গল বাঘের সুন্দরবন থেকে আসছে। এই বাঘকে কেউ ডরায় না, ছোট বাচ্চাও মুখে থাপ্পড় মারবে। কাগজের বাঘের দাম নাই, কাগজের বাঘের ভিতরে রু নাই। ওই ওখান থেকে একটা
সুন্দরবন লাগবে না। এখন মুশকিলের পাহাড় থেকে যদি একটা ছোট বাচ্চা, বাঘের বাচ্চা এখানে দড়ি অরিজিনাল নিয়ে আসেন, এখানে ছাড়ি দিই, আমরা সবাই হালে বিলে পড়ে যাব যান বাঁচানোর জন্য। অরিজিনাল বাঘের বাচ্চাকে মানুষ ভয় পায়, কাগজের বিশাল বাঘকে মানুষ ডরায় না। আজকে 200 কোটি মুসলমান কাগজের বাঘ, কাগজের বাঘ। সিংহের ছোট বাচ্চা হলেও আফগানিস্তানে ছোট দেশ, আমেরিকার মতো পরাশক্তি বাপ বাপ ডাকি সিংহের হাতে ক্ষমতা দিয়ে চলে যাচ্ছে, চালু হয়ে গেছে। আমি আগামী সোমবারে নয়া দিগন্ত আর্টিকেল আসবে যে আফগানিস্তানে আমেরিকার পরাজয়, অথবা আফগানিস্তানে তালেবানের জয়, অথবা বিভিন্ন হেডিং হতে পারে, তালেবান আমেরিকার চুক্তি প্রসঙ্গ এভাবে আসবে। আমি এখানে লিখছি সিংহের বাচ্চা 19 বছর পর আফগান জাতি সিংহের বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগার। আলেকজান্ডার দি গ্রেট ভারতে আসছিলেন আফগানিস্তানের মাঝখানে দিয়ে, তিনি আফগানিস্তান দখল করার সাহস করেন নাই। আসছেন গেছেন আফগানিস্তান উপরে হিন্দুকুশ পর্বত পারে গেছেন, সাহস করেন নাই। ব্রিটিশ আসছে 14,000 সৈন্য লই, 18,000 সৈন্য লই, একজন ফেরত গেছে, বাকিগুলো তালেবানের হাতে মারা গেছে। তাদের জেনারেল মেজর জেনারেল এলফিনিস্টোনের কেউ তালেবান গেরিলারা মারি ফেলছে। এরপর আসছে সোভিয়েত ইউনিয়ন 10 বছর, ফেরত চলে গেছে। আমেরিকা আসছে 19 বছর, ফেরত গেছে, ফেরত গেছে। এবং সেনারা চলে যাচ্ছে, সেনারা চলে যাচ্ছে। 19 বছর শাসন করি 30 ভাগ এলাকা দখল করছে, 70% তালেবানের হাতে। সিংহ অরিজিনাল বাঘ। আমেরিকার মতো দেশ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটো বাহিনী বলল যে আফগান মুজাহিদিনের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। 3,000 আমেরিকার সৈন্য মারা গেছে, নেটো সৈন্য মারা গেছে 3,000, এবং প্রতিদিন প্যাকেট যাচ্ছে। যুদ্ধ যদি কেউ মারা যায় কফিন পড়ায়, জাতীয় ফ্ল্যাগ দিয়ে পড়াচ্ছে। প্রতিদিন লাশ যাওয়ার কারণে তারা ডরাই গেছে, এভাবে মরতে থাকলে তো আমেরিকার কবর হয়ে যাবে আফগানিস্তানে। তখন তারা চুক্তি করতে বাধ্য হয়েছে। একটা গেরিলা গ্রুপের সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী পম্পিও, ওনার নাম পম্পিও, পম্পিওর উপস্থিতিতে গেরিলা নেতার সাথে চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পরে নারায়ে তকবীর দিয়ে পুরো প্রাসাদ মুখরিত করেছে তারা। এবং চুক্তির মাঝখানে যখন নামাজ হয়েছে, টাইম হয়েছে, বলো যে রাখো নামাজ পড়বো। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর বসা, বাঘের বাচ্চা ছোট হলেও বাঘ, প্রকম্পিত হয়েছে রাজপ্রাসাদ। এই জন্য এক কবি বলেন, আগার আফগানিও পর কু হে গম টুটা হে তু ক্যা গম, খুনে জিগর সে হোতা হে সাহার পায়দা। বুকের তাজা রক্ত দিলেই পূর্ব দিকে নতুন সূর্য ওঠে। আফগান এটা প্রমাণ করে দিয়েছে আফগানিরা নতুন ভাবে। এবং পৃথিবীর 3 সুপার পাওয়ারের খবর রচনা করছে তালেবানরা। তালেবানরা সুন্নি, 100 বার 99.99 সুন্নি, এবং এদের পোশাক আশাক সুন্নতের উপরে। মুখভর্তি দাড়ি, জুব্বা গায়ে দেয়, সবসময় টুপি মাথায় দেয়, পাগড়ি বাঁধে সবসময়। এটা দেশ। এবং রাশিয়ার পতন ঘটাইছে। আমি ব্যাখ্যা করেছি, এখানে স্বার্থ আছে ভারতের, স্বার্থ আছে পাকিস্তানের, স্বার্থ আছে চীনের। সবাই এখন ডরায়, আবার কোন চীনের উইগুরু ঢুকে কিনা, কাশ্মীরে যায় কিনা, ভারতে ডরায়। আমি ব্যাখ্যা করেছি। আমি একথা বোঝাতে চাচ্ছি, আমাদের ভিতরে শরীর আছে, ইমান নাই। আমাদের ইমান আনতে হবে। বাঘের ভিতরে যদি ইমান ঢুকে যায়, বাঘের ভিতরে যদি রু ঢুকে যায়, মুসলমানের প্রতি ইমান ঢুকে যায়, আমল ঢুকে যায়, অপ্রতিরোধ্য শক্তি। আমার দোষের দিকে আপনারা দেখবেন না, আপনার দোষের ভিতরে আমি দেখবো না, আপনার গুণ দেখবো, গুণ দেখবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী কায়েদে আজমকে সাপোর্ট করছেন। কায়েদে আজম তো দাঁড়িয়ে ছিল না, এত বড় বুজুর্গ মানুষ, তিনি বড় করছেন যে পাকিস্তান আন্দোলন, ভারত বিভক্ত হবে, মুসলমান রাষ্ট্র হবে। কায়েদে আজমের চাইতে বড় কোনো লিডার নাই তখন, ওনার দাঁড়িয়ে নেই, শর্ট প্যান্ট গায়ে দেওয়া। তিনি চিঠি লিখছেন, দোয়া করছেন, ইসলাহ করছেন,
কিন্তু ওনারা সাপোর্ট করছেন। ওলামায়ে কেরামদের দিল কত বড়। হযরত শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদিনী অবিভক্ত ভারত, অল ভারত আমরা এক থাকবো, তাহলে হিন্দুরা আমাদের উপর অত্যাচার করতে পারবে না, আমরা একটা শক্তি অর্জন করব, এটা ওনার থিওরি। ওনার সাথে যিনি রাজনীতি করেছেন ওনার নাম মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন হওয়ার পরে উনি অল ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন। ওনার নামে কলেজ আছে, মেডিকেল কলেজ, মৌলানা আবুল কালাম আজাদ মেডিকেল কলেজ, কলকাতায়। ওনার দাড়ি ছিল একেবারে হালকা। উনি জুমার নামাজ পড়তেন না, বলে এটা দারুল হারাব, এটা মুসলমান দেশ নয়, এটা দারুল হারাব। দারুল হারাবে জুমা নেই, জোহরের নামাজ আছে। হযরত হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ একবারও প্রশ্ন তুলেছেন যে তোমার দাড়ি ছোট কেন? দাড়ি একমুঠ, এগুলো শরীয়ত, ওয়াফুল লোহা, কসর সওয়ারেব। কারো যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এটা জাতি আমল, এগুলো নেই। ওরা ঝগড়া করেন নাই। মৌলানা আবুল কালাম আজাদের হাত ধরেই ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধ করেছেন তারা। আমি বারবার একথা বুঝাই। আমার কলেজের হযরত নজরুল ইসলাম সাহেব প্রিন্সিপাল ছিলেন। উনি ফিজিক্সের অনার্স মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি ওনারে লই আমার ওস্তাদ পটিয়া মাস্টার হযরত আলী আহমদ বোয়ালি সাহেবের কাছে নিয়ে গেছি দোয়া নেওয়ার জন্য। তো হুজুর বোয়ালি সাহেব হুজুর ওনারা খুব স্নেহ করতেন, প্রিন্সিপাল। ওনার দাড়ি ছিল না, কিন্তু নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো। এমনকি মদিনা শরীফে যাই এতেকাপ নিত আমাদের নজরুল ইসলাম সাহেব, এখন অবসরে গেছেন। তো এক সময় হুজুর এভাবে মুখ ধরে বলতেছে, এই চেহারাটা তো জান্নাতি চেহারা। এই কথা বলার পরে উনি পরদিন আর দাড়ি কাটেন নাই, লম্বা দাড়ি রাখি দিয়েছেন। পরে যেদিন হযরত বোয়ালি সাহেব হুজুর ইন্তেকাল করেন, আমি সকালবেলা আসি, স্যারকে বলছি যে বোয়ালি সাহেব হুজুর ইন্তেকাল, বললো যে আপনি গাড়ি ঠিক করেন, আমরা জানাজা যাবো। পটিয়া মাসা জানাজা হয়েছে, আমরা গেছি। বুজুর্গ গানি দিনে সোহবতের বরকতে হাজার হাজার মানুষ আল্লাহ তাআলা আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথ পাচ্ছেন। অতএব ওলামায়ে কেরামদের সাথে থাকি, দোষ চর্চা করবো না, গুণ চর্চা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. اللهم وفقنا لما تحب وترضى. رب العالمين হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ নূরানী ওই হেফজখানার মোবারক জলসাকে আল্লাহ পাক কবুল করুন। তিতুমির ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আজকের এই মোবারক জলসা আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, আমরা যে কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করলাম, এগুলোর সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল ওনাদের আরওয়াহের উপর পৌঁছে দিন। বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, গৌস, কুতুব, আবদাল, বুজুর্গানে দিন। বিশেষ করে আমার বাবা, আমার ওয়ালেদ সাহেব হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ রোহির উপর বকশিশ করে দিন। আল্লাহ, ওনার কবরের ফিতনা থেকে ওনাকে হেফাজত করুন, ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, ওনার সাইয়্যাতগুলোকে হাসানাতে তবদিল করে দিন। কক্সবাজারের কবরস্থানে, সারা বাংলাদেশের দুনিয়ার কবরস্থানে যত মুর্দা আছেন আল্লাহ প্রত্যেকের আপনি মাগফিরাত করে দিন। রব্বুল আলামিন এই আজকের মোবারক জলসা কিয়ামতের মাঠে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ, মাস্টার শফিক সাহেব স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এবং এটা 900 মাদ্রাসা করারও হিম্মত করেছেন। আল্লাহ তাআলা ওনার পরিকল্পনাকে পায়ে তাকবীর পর্যন্ত পৌঁছাই দেন। আল্লাহ ওনারে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, ওনার সমস্ত পরিকল্পনা আল্লাহ বাস্তবায়নে সহায়তা দান করুন। এই মাদ্রাসাকে, এই মসজিদকে, এই ইনস্টিটিউটকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ, আমরা মাফ চাই, জানা গুনাহ, অজানা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ থেকে আমরা মাফ চাই, আমাদের আল্লাহ মাফ করে দিন। এই ইনস্টিটিউটের আশেপাশে যাদের বাড়িঘর আছে, ওখানে যারা মা বোন আছেন, আল্লাহ তাদেরকে হযরত আয়েশার মতো, রাবেয়া বসরির মতো আবেদা, জাহেদা, কানাতা হিসেবে কবুল করুন। আল্লাহ, মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা আল্লাহ তাআলা দূর করে দিন। আমাদের অন্তরকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দিন। আল্লাহ, এই দেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের, এই দেশকে উন্নত সমৃদ্ধশালী করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে জানি না, জুমার দিন কালামে তৈয়বা মুখে নিয়ে আমাদের খাতামা বিল খায়র করুন। আল্লাহ, এই জলসাকে আল্লাহ তাআলা আপনি কবুল করে নিন।
এই মাদ্রাসার হাজাতগুলোকে আসমানি খজিনা থেকে পূরণ করে দিন। ন্যাক আমলের তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।